সময় খুব কম, এজন্য বাকি অংশটা খুব সংক্ষেপে বলছি। তো কাছাকাছি পৌঁছার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000-এর একটা বাহিনী আসছে। তাদের প্রতি নির্দেশ ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো যুদ্ধ করবে না, শুধু তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে, যেন লোকালয়ে পৌঁছতে না পারে, যেখানে সেখানে পৌঁছতে না পারে। তো তাদের সাথে হর ইবনে ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলো এবং কী উদ্দেশ্যে আসছে সেটাও হর ইবনে ইয়াজিদ জানাইল। নামাজের সময় হলে একসাথে উভয় গ্রুপ একসাথেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে জোহরের নামাজ পড়ল। তো নামাজের পরে হর ইবনে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে বার্তা পৌঁছাইল যে আমাকে বলা হয়েছে যদি আপনাকে সরাসরি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য, সেখানে গিয়া ইয়াজিদের পক্ষ থেকে বায়াত হবেন, আর যদি এটাতে রাজি না হন তাহলে আপনাকে মদিনাতেও ফিরে যেতে দেওয়া হবে না, আপনি অন্য কোনো পথ ধরতে পারেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন তার কাছে যে আমি ইয়াজিদের পক্ষে বায়াত হব, তার সাথে মৃত্যু আমার কাছে অনেক ভালো, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। পরে উনি অন্যদিকে যেতেছিলেন, তখন অন্যদিকেও যেতে দেওয়া হয় না। তো এক পর্যায়ে ওনারা পৌঁছতে পৌঁছতে কারবালার মাঠে কারবালার ময়দানে উপনীত হলেন এবং সেখানেই তাদেরকে থাকতে বাধ্য করা হলো। এটা মুহররম মাসের 8 তারিখ এর দিকে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন এটা কোন এলাকা, এই জায়গার নাম কি? লোকেরা বলল এই এলাকার নাম হলো কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন কারবুন বালাউন, এটা হলো চিন্তা পেরেশানি এবং মুসিবতের জায়গা। কার্বনাত পেরেশানি, বালাহত, মুসিবত, বিপদের জায়গা। তো ওখানে অবস্থান করা অবস্থায় দ্বিতীয় আরেকটা বাহিনী আসলো, ওমর ইবনে সাদের নেতৃত্বে 3000-এর একটা বাহিনী। তাকে বলা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনীর সাথে বোঝাপড়া করার জন্য তারা কি চায়। তো সেই হিসাবে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিলেন ওমর ইবনে সাদের কাছে, যে আমাকে হয়তো মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা সরাসরি ইয়াজিদের কাছে দিমাশকে যেতে দেওয়া হোক, অথবা মুসলিম রাষ্ট্রের সীমান্তে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করে করে আমি শহীদ হব। এই 3 প্রস্তাবের কোনো এক প্রস্তাব। তো ওমর বিন সাদ এই প্রস্তাব পেয়ে মনে মনে কিছুটা শান্ত হলো যে হয়তো তার সাথে আর যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ থেকে বেঁচে যাব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ নিয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করছেন কি জবাব আসে। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে 3 প্রস্তাব শুনে রাজি হয়ে গেছে, ঠিক আছে উনি যেটা চায় ওইটা করতে পারবে। কিন্তু সেখানে শিমুর ইবনে জিল জাওশান নামে এক লোক ছিল, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল যে এটা কখনো হতে পারে না, সে আপনার কাছে এসে ইয়াজিদের হাতে বায়াত হইতে হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো পথ তার জন্য রাখা উচিত না, এর দ্বারা ইয়াজিদের কাছে আপনার মর্তবা বাড়বে। তো এটা বলার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মত পাল্টে গেল যে হ্যাঁ এটাই করতে হবে। তো পরবর্তীতে ওমর ইবনে সাদের পক্ষ থেকে এটি জানিয়ে দেওয়া হলো যে এই ছাড়া কোনো পথ নেই, এটা না করলে আপনাদের সাথে যুদ্ধের ঘোষণা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত দেখলেন যুদ্ধ ছাড়া কোনো পথ নেই, যুদ্ধের জন্যই প্রস্তুতি নিতে হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 তারিখের বিকালের দিকে এই ঘটনা, এই বার্তা আসলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে
হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে এই রাত্র আমাকে সময় দেওয়া হোক, রাত্রে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে ডাকবো, কোরআন তেলাওয়াত করব। তো ওই রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। চোখের পানিতে উনি দাড়ি মোবারক ভিজে গেছে এবং তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আনতা সিকাতি ফি কুল্লি কারবিন ও রাজাই ফি কুল্লি সিদ্দাতিন। হে আল্লাহ, আপনি আমার ভরসা প্রত্যেক পেরেশানিতে, প্রত্যেক বিপদে আপনি আমার আশা। এভাবে সারা রাত ইবাদত বন্দেগী কাটিয়ে দিয়েছেন। এরপরের দিন যুদ্ধ সংগঠিত হবে। তো যুদ্ধ শুরু হওয়ার আগেই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দুশমনদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ঘোড়ার পিঠে চড়ে, যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে তাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস বললেন, হে লোকেরা, তোমরা একটু চিন্তা করো, তোমরা আমাকে কেন হত্যা করবে? আমি কি অপরাধ করেছি? আমাকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা এটা একটু চিন্তা করে দেখো। যদি তোমরা আমার নসিহত শুনো তাহলে তোমরা সৌভাগ্যবান হবে, আর যদি না শুনো তাহলে তোমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এবং বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সন্তান, এটা তো তোমরা জানো। এবং এটাও তোমরা জানো আমার ব্যাপারে এবং আমার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই দুইজন জান্নাতের নওজওয়ানের সর্দার হবে। তোমাদের যদি এই কথা বিশ্বাস না হয়, এখনও রসুলের অনেক সাহাবী দুনিয়াতে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে এবং আমার ভাইয়ের ব্যাপারে এটা বলেছেন কিনা। তোমরা চিন্তা করো আমাকে হত্যা করা তোমাদের জন্য কতটুকু উচিত হবে। তো এই ভাষণের পর হুর ইবনে ইয়াজিদ, যিনি প্রথমে 1000 বাহিনী নিয়ে আসছিলেন, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গ ছেড়ে দিয়ে আরও কিছু সাথী সঙ্গ সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে আসলেন এবং বললেন যে আমি জান্নাত ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দিতে চাই না, আমি হুসাইনের পক্ষেই থাকব। এরপরে যুদ্ধ সংগঠিত হয়েছে, তুমুল যুদ্ধ হয়েছে। একদিকে হলো 3000-এর বাহিনী, আর একদিকে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল মাত্র 72 জন। এর মধ্যে 32 জনের ঘোড়া ছিল আর বাকিরা পায়দল ছিল। আর অপরদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী উমর ইবনে সাদের নেতৃত্বে 3000। তো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তো যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের কোনো একজন শহীদ হতেন, অনেকটা ফাঁকা মনে হয়ে যেত, ফাঁকা দেখা যেত। আর অপরদিকে সৈন্য সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের একাধিক নিহত হইলেও তাদের কোনো ফাঁকা মনে হতো না, শূন্যতা মনে হতো না। তো এইভাবে যুদ্ধ হইতে হইতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গী সব শহীদ হয়ে গেছে একে একে। এর মধ্যে স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই ভাতিজা নিজ পরিবারেরই 23 জন শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী আকবর, তিনিও শহীদ হয়েছেন। শুধুমাত্র আলী আসগর, যাকে জৈনুল আবেদিন বলা হয়, তার বয়স 14 বছর ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বেঁচে ছিলেন। এছাড়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের অন্যান্য পুরুষ যারা সকলেই শহীদ হয়েছে, অন্যান্য সাথী যারা ছিল তারাও শহীদ হয়ে গেছে। তো এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেছেন,